নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে মূলত ২ টা নোটিশ নিয়ে কথা বলবো। আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা ২ টা নোটিশ দেখতে থাকো। একটা নোটিশ এসছে ওএনজিসি থেকে, আরেকটা এসছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর আ ধলাই ডিস্ট্রিক্ট থেকে। ঠিক আছে? তো দুটো নোটিশই দেখতে থাকো। নোটিশগুলিতে কি নিয়ে রিক্রুটমেন্ট গুলি রয়েছে, এজ লিমিট কি থাকবে, কোয়ালিফিকেশন কি লাগবে, ঠিক আছে? এপ্লাই প্রসেস কি থাকবে, সবকিছুই আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? তো ১ম আ ওএনজিসি থেকে যে নোটিশটা এসছে সেটা নিয়ে আলোচনা করি। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু তোমাদের ওএনজিসি থেকে এসছে। ঠিক আছে? এখানে দেখো কি বলা হয়েছে, "এনগেজমেন্ট অফ রিটায়ার্ড রেভিনিউ অফিসার্স, টিসিএস অফিসার্স গ্রেড 1 বা গ্রেড 2 এজ আ অ্যাসোসিয়েট কনসালটেন্ট, রিটায়ার্ড ফরেস্ট অফিসিয়াল অ্যান্ড রিটায়ার্ড রেভিনিউ অফিসিয়ালস আ সার্ভেয়র" বা আমিন, ঠিক আছে? অ্যাজ জুনিয়র কনসালটেন্ট। তো এখানে তোমাদের মূলত রিটায়ার্ড যে অফিসার গুলি রয়েছে, আ যারা রয়েছে রিটায়ার্ড এমপ্লয়ি, তো তোমাদের জন্য আজকের নোটিশ গুলি, ঠিক আছে? তো নোটিশ গুলি তোমরা দেখতে থাকো। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেওয়া আছে ২০২৬ এর ১ নাম্বার নোটিফিকেশন, ঠিক আছে? এখানে দেখো কি নিয়ে রিক্রুটমেন্টটা রয়েছে। প্রথমত রয়েছে রিটায়ার্ড টিসিএস অফিসার গ্রেড 1 বা গ্রেড 2 অ্যাজ অ্যাসোসিয়েট কনসালটেন্ট। এখানে পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে একটা। মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট লাগবে এখানে। ঠিক আছে? 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে এস টিসিএস অফিসার গ্রেড 1 বা গ্রেড 2 ইন রেভিনিউ ডিপার্টমেন্টে। ঠিক আছে? 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে গ্রেড টিসিএস অফিসার গ্রেড 1 বা গ্রেড 2 ইন রেভিনিউ ডিপার্টমেন্ট। তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে লাগবে এবং আপার লিমিটটা হচ্ছে এইজ এর যে আপার লিমিটটা থাকবে সেটা হচ্ছে 68 ইয়ার্স। ঠিক আছে? এখানে তোমাদের সেলারি থাকবে 68,000 করে। ঠিক আছে? মান্থলি সেলারি দেওয়া হবে 68,000 করে। তারপর রয়েছে রিটায়ার্ড ফরেস্ট অফিসিয়াল অ্যাজ জুনিয়র কনসালটেন্ট। ২ টা ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট থাকতে লাগবে এখানে। 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে ফরেস্ট রেঞ্জারের মধ্যে আন্ডার ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট। কম্পিউটারের মধ্যে নলেজ থাকতে লাগবে এবং তোমাদের আপার এজ লিমিটটা থাকবে 68 ইয়ার্স। মান্থলি সেলারি দেওয়া হবে 42,000 করে। ঠিক আছে? তারপর রয়েছে রিটায়ার্ড সার্ভেয়র বা আমিন বা আরআই বা তহসিলদার ইন ডাইরেক্টরেট অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট অ্যাজ জুনিয়র কনসালটেন্ট। ঠিক আছে? এখানে তোমাদের ৫ টা ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস অথবা মাধ্যমিক অথবা আইটিআই, ডিপ্লোমা, ঠিক আছে? তোমরা যারা এখানে কোয়ালিফিকেশনটা থাকবে তোমরা কিন্তু এপ্লাই করতে পারবে। ঠিক আছে? 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে রেভিনিউ অফিসারের মধ্যে, সার্ভে ওয়ার্ক এর মধ্যে তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ক্যাপাসিটি অফ আমিন অথবা সার্ভেয়র বা আরআই বা তহসিলদার। ঠিক আছে? এখানে তোমাদের কম্পিউটারের মধ্যে নলেজ থাকতে লাগবে। 68 ইয়ার্স হচ্ছে তোমাদের আপার এজ লিমিট। মান্থলি সেলারি দেওয়া হবে 35,000 500 করে। ঠিক আছে? এ হচ্ছে তোমাদের ৩ টা পোস্ট এখানে এবং তোমাদের ভ্যাকেন্সি কোয়ালিফিকেশনটা দেখিয়ে দিলাম। সেলারিটাও কি দেখে নিলে। এখন তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। ইন্টারভিউ ডেটটা দেওয়া হয়েছে ১৯/২/২০২৬ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ তোমাদের এক্সামটা অর্থাৎ ইন্টারভিউটা হবে। ইন্টারভিউর মোড ওয়াক ইন ইন্টারভিউ হবে। ঠিক আছে? এখানে তোমাদের জব কি থাকবে, জবের ডেসক্রিপশনটা সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। নেচার অফ জব বা স্কোপ, রিটায়ার্ড টিসিএস অফিসার গ্রেড 1 বা গ্রেড 2 যেটা তোমাদের ফার্স্ট পোস্ট রয়েছে। তো সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তারপর রয়েছে নেচার অফ জব বা স্কোপ, রিটায়ার্ড ফরেস্ট অফিসিয়াল যেটা ২য় পোস্ট রয়েছে সেটার নেচারটা দেখে নিতে পারবে জবের। তারপরেরটা হচ্ছে রিটায়ার্ড সার্ভেয়র বা আমিন। ঠিক আছে? তো তোমরা তোমাদের জবের ডেসক্রিপশন বা নেচার কি রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখে নিবে। ঠিক আছে? তারপর সিলেকশন আ মেথোডোলজি, এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে। তারপর তোমাদের এখানে কি বলা হয়েছে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন এর মধ্যে তোমাদের পিউরলি টেম্পোরারি বেসিস এ হবে অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিস জব এটা। তোমাদের কন্ট্রাক্টটা থাকবে ২৮/২/২০৩০ পর্যন্ত। ঠিক আছে? এখন হচ্ছে ২০২৬ তোমাদের ৩০ পর্যন্ত ২০৩০ পর্যন্ত অর্থাৎ ৪ বছরের কন্ট্রাক্ট থাকবে তোমাদের এখানে। ঠিক আছে? এবং তোমাদের যে এজ লিমিটটা রয়েছে সেটা কিন্তু 68 ইয়ার্স পর্যন্ত রয়েছে। তারপর তোমাদের পোস্টিংটা ত্রিপুরাতে যেকোনো জায়গায় হতে পারে।
ওএনজিসির যেদিকে সেন্টার রয়েছে সেদিকে তোমার যেকোনো জায়গাতে হতে পারে। ঠিক আছে? তারপরে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের নলেজ থাকতে লাগবে। ঠিক আছে? তারপর দেখো তোমরা কিভাবে এটাতে এপ্লাই করবে। হাউ টু এপ্লাই। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে বি রিপোর্ট ফর এ ওয়াক ইন ইন্টারভিউ এট OOMS হল নিয়ার অফিসার্স ক্লাব ওএনজিসি সাউথ কলোনি বাধারঘাট আগরতলা ত্রিপুরা। ঠিক আছে? অর্থাৎ তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ওয়াক ইন ইন্টারভিউ কোথায় হবে? OOMS হল নিয়ার অফিসার্স ক্লাব ওএনজিসি সাউথ কলোনি বাধারঘাট আগরতলা। ঠিক আছে? এখন তোমাদের ইন্টারভিউটা হচ্ছে 19/2/2026। রেজিস্ট্রেশন যে করবে ওয়াক ইন ইন্টারভিউর জন্য সেটা কিন্তু ৯টা থেকে ১১টার মধ্যেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ১১টার পর কিন্তু তোমরা আর রেজিস্ট্রেশনটা করতে পারবে না। ঠিক আছে? এখানে কি ডকুমেন্টস দিতে লাগবে? দেখো, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, সার্ভিস ডিসচার্জ সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থ, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট ইন অরিজিনাল along with 2 set of photocopy। ঠিক আছে? ফটোকপি 2 সেটস অফ ফটোকপি। অর্থাৎ এই যে ডকুমেন্টস গুলি রয়েছে, যা বললাম, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, সার্ভিস ডিসচার্জ সার্টিফিকেট বা প্রুফ অফ ডেট অফ বার্থ, ঠিক আছে? এবং কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট গুলি রয়েছে, সবগুলি সার্টিফিকেটের অরিজিনাল কপি নিয়ে যাবে এবং তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টসের ২ টা সেট করে জেরক্স কপি নিয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের একটা ফরমেট দেওয়া হয়েছে। সেই ফরমেটটা তোমরা ফিল আপ করে নিয়ে যেতে হবে। ঠিক আছে? Annexure 1। ঠিক আছে? এখানে তোমাদের পোস্ট এপ্লাইড ফর, এখানে তোমাদের কোন পোস্টের জন্য এপ্লাই করেছো সেটা লিখে দেবে। পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবে এখানে। ঠিক আছে? তারপরে নেম, ফাদারস নেম, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, পোস্টাল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। ঠিক আছে? এভাবে তোমরা ফিল আপ করে নেবে। কোয়ালিফিকেশন ডিটেইলস, তারপরে এক্সপেরিয়েন্স ডিটেইলস, আ তোমরা ক্যাটেগরি লিখে দেবে। তোমরা কে কোন ক্যাটেগরি থেকে চাও এটা লিখে দেবে। তারপর ডেটটা দিয়ে দেবে, এখানে সিগনেচার দিয়ে দেবে। তারপর তোমরা এখানে আ সাবমিট করে দেবে। ঠিক আছে? রেজিস্ট্রেশনের টাইমটা দেখে নেবে। ৯টা থেকে ১১টার মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তো তোমরা অবশ্যই টাইমলি গিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবে। ১৯/২/২০২৬। ঠিক আছে? ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে। তোমরা নোটিশটা দেখে নেবে। নোটিশটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। লিঙ্কটা ক্লিক করে তোমরা দেখে নেবে। ঠিক আছে? এবং তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলি ডিসক্রিপশনে পেয়ে যাবে। এখন দেখো, দ্বিতীয় যে নোটিশটা এসছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ধলাই ডিস্ট্রিক্ট থেকে। তো সেই নোটিশটা দেখো। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ধলাই ডিস্ট্রিক্ট জওহরনগর থেকে এসছে। ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট নংটা সেম থাকবে এবং তোমাদের এখানে কি নিয়ে রিক্রুটমেন্টটা রয়েছে দেখো। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইবড ফরম্যাট। এখানে একটা ফরম্যাট দেওয়া হয়েছে সেটা তোমরা ফিল আপ করে সাবমিট করতে হবে। ঠিক আছে? আমি দেখিয়ে দেব। ইন্ডিয়ান ন্যাশনালস হু আর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ। ঠিক আছে? এখানেও তোমাদের রিটায়ার্ড এমপ্লয়িজ এর কথাই বলা হয়েছে। ঠিক আছে? আজকে কিন্তু দুটো নোটিশে রিটায়ার্ড এমপ্লয়ারদের জন্যই। ঠিক আছে? এখানে তোমাদের 1 ইয়ারের কন্ট্রাক্ট থাকবে। ঠিক আছে? এখানে দেখো কি পোস্ট রয়েছে। এখানে টোটাল ৪ টা পোস্ট রয়েছে। প্রথমত অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার গ্রুপ বি গেজেটেড। এখানে ভ্যাকেন্সি রয়েছে ১ টা। এখানে কোয়ালিফিকেশন লাগবে রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার। ঠিক আছে? মান্থলি সেলারি দেওয়া হবে ৳৫০,০০০ করে। ২ নম্বরে রয়েছে কননগো বা রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। এখানে ভ্যাকেন্সি রয়েছে ২ টা। একটা হচ্ছে ইউআর ক্যাটেগরির জন্য এবং আরেকটা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য। ঠিক আছে? এখানে তোমাদের কোয়ালিফিকেশন থাকবে আ রিটায়ার্ড কনঙ্গ বা রেভিনিউ ইন্সপেক্টর। মান্থলি স্যালারি থাকবে 40,000 করে। তারপরে রয়েছে ৩ নম্বরে সার্ভেয়র গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। ২ টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটেগরির জন্য ১ টা এবং এসটি ক্যাটেগরির জন্য ১ টা। ঠিক আছে? রিটায়ার্ড সার্ভেয়র কোয়ালিফিকেশন লাগবে এখানে। মান্থলি স্যালারি থাকবে 35,000 করে। ৪ নম্বরে রয়েছে তহসিলদার বা আমিন গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। ৭ টা ভ্যাকেন্সি রয়েছে এখানে। ৪ টা হচ্ছে ইউআর ক্যাটেগরির জন্য, ১ টা হচ্ছে এসসি ক্যাটেগরির জন্য এবং ২ টা হচ্ছে এসটি ক্যাটেগরির জন্য। ঠিক আছে? তহসিলদার বা আমিন কোয়ালিফিকেশন লাগবে এখানে। 30,000 করে পার মান্থ সেলারি থাকবে। ঠিক আছে? এখন তোমাদের কিভাবে এপ্লাই করবে এটা দেখে নাও। তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছ, তোমাদের একটা টাইপ করে অ্যাপ্লিকেশন লিখতে হবে প্লেন পেপারে। ঠিক আছে? লিখে তারপর ফটোকপিস, যেমন তোমাদের কোয়ালিফিকেশন ডিটেইলস, যদি তোমাদের এক্সপেরিয়েন্স থাকে এক্সপেরিয়েন্স এর সার্টিফিকেট দেবে। ঠিক আছে? তারপরে ডে ডেট অফ বার্থ এর প্রুফ হিসেবে সার্টিফিকেট দেবে এবং তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে? তো এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, কোথায় গিয়ে সাবমিট করতে হবে।
অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, ধলাই ডিস্ট্রিক্ট, জওহরনগর। ঠিক আছে? এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেখানে কিন্তু তোমাদের গিয়ে সাবমিটটা করতে হবে। ২১ তারিখের মধ্যে ২১ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে তোমাদের সাবমিট করতে হবে ৩টা পিএম এর মধ্যে। ঠিক আছে? তো এই রয়েছে তোমাদের এপ্লাই প্রসেস। এখন দেখো তোমাদের ফরমেটটা কি রয়েছে। এখানে ফরমেটটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এই যে নোটিশটা রয়েছে, তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে এখানে অ্যাপ্লিকেশন যে ফরমেটটা রয়েছে সেটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে এখানে ফিল আপ করে নেবে। যা বলা হয়েছে এখানে পোস্ট কি কোন পোস্টের জন্য এপ্লাই করেছো সেটা লিখে দেবে। পাসপোর্ট সাইজ ফটো লাগাবে এখানে। ঠিক আছে? যা ডিটেইলস চাইছে সবকিছু দিয়ে দেবে। ঠিক আছে? অ্যাকনলেজমেন্টটা তোমরা যখন সাবমিট করবে তখন তোমাদের এটা দিয়ে দেবে। ঠিক আছে? তো এটাই আজকের ২ টা নোটিশ। তো তোমরা নোটিশগুলি ভালোভাবে দেখে নেবে। আর এই যে ফরমেটটা রয়েছে সেগুলি এই ফরমেটটার সাথে কিন্তু তোমাদের যা ডকুমেন্টস থাকবে সবকিছু কিন্তু সঙ্গে করে আ জেরক্স কপিগুলি সাবমিট করতে হবে। ঠিক আছে? তো ভালোভাবে নোটিশ ২ টাই দেখে নেবে। ২ টা নোটিশের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।